সান্তিয়াগো বার্নাবু বড্ড বেরসিক। ৯০ মিনিট এখানে কখনো কখনো অনেক লম্বা। সেটা যে কতটা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন পেপ গার্দিওলা। সিটির শুরুটা ছিল আশার, কিন্তু শেষটা হাহাকারের। কিক অফের সময় সিটি জানান দিয়েছিল তারা আক্রমণ করতে এসেছে। জেরেমি ডোকু আর সেমেনিওর গতিতে বার্নাবুর গ্যালারি কয়েকবার স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ২০ মিনিটেই শুরু হয় সেই ট্র্যাজেডি। গোলরক্ষক থিবো কর্তোয়ার একটা মাপা লং বল যখন নিকো ওরাইলির মাথার উপর দিয়ে ভেসে আসছিল, তখন তার শিকারি চিতার মতো ছোঁ মেরে কেড়ে নেন ভালভার্দে। দোন্নারুমাকে কাটিয়ে অবিশ্বাস্য এক কোণা থেকে বল জালে জড়াতেই পতনের শুরু সিটির দুর্গের। ঠিক ৭ মিনিট পর আবারও সেই দৃশ্য। ভিনিসিয়াসের পা থেকে আসা বলটিকে বাঁ পায়ের নিখুঁত গ্রাউন্ড শটে ২-০ করেন ফেদে ভালভার্দে। তবে সেরাটা তখনও বাকি ছিল। বিরতির মাত্র ৩ মিনিট আগে ব্রাহিম দিয়াজের বাড়ানো লফ বলটি মারিও গুহির উপর দিয়ে তুলে নিয়ে ভলিতে যখন তিনি হ্যাটট্রিক পূরণ করেন, গ্যালারির গর্জন তখন মাদ্রিদের আকাশ ছাড়িয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম উরুগুইয়ান হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে সিটির বিপদ আরও বাড়তে পারত। দোন্নারুমা বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তবে ইতালিয়ান এই গোলরক্ষক দুর্দান্ত ক্ষিপ্রতায় ভিনিসিয়াসের শট রুখে দিয়ে ব্যবধান বড় হতে দেননি। আর্লিং হ্যালান্ডকে রুখে দিতে এদিন রুডিগার ছিলেন হিমালয়ের মতো অটল। শেষ মুহূর্তে ওরাইলির প্রচেষ্টা করতে আর পায়ে লেগে ফিরে আসলে সিটির ব্যবধান কমানোর সবটুকু আশা ধূলিসাৎ হয়ে যায়। এক ঝাঁক অনিশ্চয়তা নিয়ে মাঠে নামা রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে রাজকীয় দর্পে। এমবাপে বা বেলিংহ্যামের অভাব বুঝতেই দেননি হ্যাটট্রিক হিরো ভালভার্দে। এবার ৩ গোলের পাহাড় টপকানোর কঠিন সমীকরণ নিয়ে ইতিহাদ স্টেডিয়ামে ফিরতে হচ্ছে গার্দিওলা শিষ্যদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।